তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা রওনা দিয়ে দিলাম ভুটানে একটি ঝুলন্ত ব্রিজ আছে সেটা দেখার জন্য। তো আমরা ভালোভাবে পৌঁছে গেলাম এখানে। তো পৌঁছে গিয়ে আমাদের যেটা কাজ থাকে, নতুন জায়গা, কিছু সেলফি ওঠা, তো এখান থেকে শুরু করলাম। তো এদিকে মেয়ে কান্না করছে, বলছে বাড়ি যাব। ওর গাড়িতে প্রচণ্ড বমি বমি ভাব হচ্ছিল। তো আমরা দেরি না করে এই যে ব্রিজের উপর উঠে পড়লাম। ব্রিজটা অনেক বড়, খুবই লম্বা। তো এই ঝুলন্ত ব্রিজের উপরে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে, এটা রোডের উপর আছে। তো এখানে সমস্ত দিকে শুধু পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়। তো আমি এখন ঝুলন্ত ব্রিজের উপর ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। তো দেখেন ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, সেলফি উঠে নিলাম কয়েকটা। খুব ধীরে ধীরে হাঁটছে, ভয় পাচ্ছে মনে হয়। এই ব্রিজটা দেখার জন্য অনেকেই এসেছে। যে পিছনে দেখছেন কতগুলো মেয়ে উঠছে ব্রিজটাতে। তো অনেক বড় ব্রিজ। তো এই জায়গাটা এসে খুবই ভালো লাগছে। এই যে একটা সুন্দর ব্রিজ দেখলাম, এর আগে এরকম ব্রিজ দেখিনি। নিচ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে, এই নদীটি হলো তিস্তা নদী। ফসরামো করিস কেন? এই যে এগুলো ভালো লাগে না সব জায়গায়। এদিকে তাকা মা, পোজ দে, পোজ দে, ওখানে দেখ ব্রিজ একটা। তো আমরা এই ঝুলন্ত ব্রিজে অনেকটা সময় কাটালাম। এখন সামনের দিকে এগিয়ে যাব, উপরে গিয়ে ওই ব্রিজটাতে উঠব। তো ব্রিজে উঠে পড়লাম। ওঠার পরে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সেলফি ওঠা। তো এগুলো আমরা স্মৃতি হিসাবে রাখবো। তো বন্ধুরা, এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের, যেহেতু আমরা সমতল এরিয়া বাস করি। তো এই যে পাহাড় দেখার যে একটা আকাঙ্ক্ষা মনে, সেটা আসার পর খুব শান্তি লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা সময় কাটালাম। তো এখন ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। তো আমরা জীবনে বেশিরভাগ সময় কর্ম করেই থাকি, তো এর ফাঁকে একটু ঘুরে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।